এখন দেখো 8 নাম্বার যেটা ছিল 8 নাম্বারটা হচ্ছে তোমার স্টার, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে কি স্টার। 8 নাম্বার স্টার কিভাবে আসলে প্রকাশ করা হয়? স্টার প্রকাশ করা হয় সি ডাবল, মানে কি কিটোনের থেকে একটা অক্সিজেন যদি বেড়ে যায় না তো সেটা কি স্টারে রূপান্তরিত হয়। স্টার জিনিসটা উচ্চারণ হিসেবে কি ইউজ করা হয়? স্টার উচ্চারণ হিসেবে অয়েড ইউজ করা হয়। কি ইউজ করা হয়? অয়েড ইউজ করা হয়। স্টার উচ্চারণে কি অয়েড। যেমন দেখো আমরা এটাও সেমভাবে প্রোপেনে ইউজ করা হয়, বাট ইথেন মিথেনে ইউজ করা হয় না। সো দেখো CH3 COO CH3, এটার নাম হচ্ছে প্রোপানয়েড। এটার নাম কি? প্রোপানয়েড। এটা হচ্ছে প্রোপানয়েড, ঠিক আছে। এরকম করে আরেকটা নাও তুমি, আরেকটা তোমাকে দেখাই। দেখো CH3 CH2 CH2 আর এটা হচ্ছে কি CH3। আর এটার নাম হচ্ছে বেসিক্যালি কয়টা? দেখো কার্বন কয়টা দেখো তুমি এখানে, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা, পাঁচটা কার্বন। কয়টা? পাঁচটা। তা পাঁচটা কার্বন যদি কি পাচ্ছি দেখো এখানে, দেখো প্যান্ট পাচ্ছি। তা প্যান্টের সাথে অয়েড যুক্ত হলো, তা প্যান্টয়েড মানে প্যান্টানয়েড, ঠিক আছে। এটার নাম কি হবে? প্যান্টানয়েড। এইভাবে করে কি নামকরণ করা হয়। আর আমরা এই IUPACর নামকরণে আমরা শেষে চলে আসছি। সেটার নামটা হচ্ছে কি 9 নাম্বার হচ্ছে ইথার। আরও কিছু নামকরণ রয়েছে, যেমন অ্যামোনিয়ার নামকরণগুলো রয়েছে, ওগুলো আমরা এখানে না, ওগুলো আমরা ইন্টারে পড়বো। অ্যামোনিয়াম এই নামকরণগুলো রয়েছে, এগুলো আমরা ইন্টারে পড়বো। এখন কিছু পরে জাস্ট আমরা একটু পর্যন্ত আসছি, এটাই অনেক। কারণ হচ্ছে এগুলো তোমাদের দরকার হবে না, তাও আমি তোমাদের দেখাচ্ছি। যদি প্রশ্ন এরকম চলে আসে তখন কি করবা, মানে MCQ চলে আসে তখন কি করবা। ইথার বেসিক্যালি থাকে মাঝখানে ও, মানে কোনো কিছু মানে এগুলো মানে এই সিটা থাকবে না, শুধু ও থাকবে। তো এটা না, এটার লাস্টে কি অ্যাড হয়? ইথার অ্যাড হয়, ঠিক আছে। সো দেখো এখানে ইথার কীভাবে অ্যাড হয় তা দেখো। যদি আমি এরকম লিখি দাও CH3O CH3, তাহলে এখানে কি হবে? ইথাইল ইথার, হ্যাঁ, 2 ইথাইল ইথার, মানে কি ডাই ইথাইল ইথার। এরকম এটা লেখা যায় ডাই ইথাইল ইথার। তোমার এটা ইথারের সময় তোমার দেখতে হবে যে ওটার আশেপাশে কয়টা কি জিনিস আছে, ঠিক আছে। মানে ডাই ইথাইল ইথার যে লিখলাম, কেন ডাই লিখলাম? কারণ হচ্ছে অক্সিজেন এ পাশে একটা ইথাইল রয়েছে, ইথাইল না, এটা ডাইমিথাইল হবে। কারণ হচ্ছে ইথাইল হলে 4টা হইতো, ঠিক আছে, ডাইমিথাইল হবে। দেখো অক্সিজেনে এ পাশে একটা মিথাইল মূলক আছে, আর অক্সিজেন ওই পাশে একটা কি আছে? মিথাইল মূলক আছে। তাহলে এটার নাম হবে ডাইমিথাইল ইথার। এখন তোমাকে আমি যে একটু আগে বললাম ডাই ইথাইল, তাহলে ইথাইলের সময় কি হবে? দেখো CH3 এখানে হবে CH2O CH3। তো এখানে দেখো, এখানের মধ্যে এটা একটা ইথাইল, এটা একটা ইথাইল, তাহলে এটা হবে ডাই ইথাইল কি ইথার। তাহলে আমরা তো এখন জোরগুলো শিখে ফেলছি। আমরা একটা শিখবো বিজোড়টা কেমন দেখো। এখানের মধ্যে CH3 আছে, এখানে O, এখানে CH2 CH3। তো এখানে আছে ইথাইল, এখানে আছে কি মিথাইল। তাহলে কি তাহলে হবে দেখো এখানে যদি আমি এটা কোনটা আগে আসে, এটা আমাদের 2, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 2 3, ঠিক আছে। তাহলে দেখো 1 হবে তোমার 1 ইথাইল 3 মিথাইল 1 ইথাইল 3 মিথাইল ইথার, ঠিক আছে। এটা কি হবে? 1 ইথাইল, এটা হচ্ছে 1, আমরা ধরুন এটা 3, 1 ইথাইল 3 মিথাইল ইথার। এরকম করে বিজোড় করে নামকরণ। তাহলে এভাবে করে আমাদের 1 থেকে 9 পর্যন্ত নামকরণ কি হয় এখানে শেষ হয়। আমরা নামকরণ তো শেষ করে দিই। নামকরণটা এটা দেখার আগে তোমরা অবশ্যই একটু এর আগে সমগ্র যে পার্টগুলো আছে, যে 1 থেকে 6 পর্যন্ত যে পার্টগুলো আছে, এটা একটু কি দেখে নিবা। তাহলে কি মোটামুটি শেষ হবে তোমাদের নামকরণ। তাহলে এখানে শেষ। এরপর আমরা হাইড্রোকার্বনের ভিতরে ঢুকবো, আর প্রস্তুতি বা ধর্ম এগুলোতে কি ভিতরে ঢুকবো। ওকে, দেখো এখানে তোমাদের হয়তো বা ইথারটা দেখো না, ইথারটা একটু করে দেখে নাও। সো এটা হচ্ছে আমাদের ইথার, ঠিক আছে। ওকে।